সময় হয়ে এসেছে ইন্টারন্যাশনাল যাওয়ার। অ্যাকচুয়ালি রিসেন্ট একটা প্রমোশনাল ভিডিও বেরিয়েছে, যেটা হচ্ছে আলু অর্জুনের সাথে আটলি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বলার আগে আমি কিছু ব্যাক স্টোরি কিছু বলে দিই। এই গত 1.5-2 মাস ধরে একটা রিউমার্স আসছিল যে আটলি যে ডাইরেক্টর, যে লাস্ট সে ফিল্ম মানে তার যে লাস্ট যেটা মুভি বেরিয়েছিল সেই মুভির নাম হচ্ছে জওয়ান, আর সেটা একটা সাকসেস মানে একটা হিউজ সাকসেস পেয়েছিল। আর তারপরে সে একটা অন্য একটা মুভির ব্যাপারে সে মানে এখন মানে কোনো কিছু রিভিল করেনি, বাট এইটুকু একটা রিউমার্স আসছিল সে একটা নতুন একটা মুভি বানাবে, যেটা একটা নতুন ইউনিভার্স, আর সাথে এটা অল্টারনেট টাইম লাইনের হিসাবে হবে, মানে ওই পাস্ট প্রেজেন্ট ফিউচার এই হিসাবে। বাট সেই মুভিতে আটলি প্রথম চুজ করে হচ্ছে সলমান খানকে, আর সাথে যে প্রডিউসার সেই প্রডিউসার হচ্ছে সান পিকচার্স, আর এই সান পিকচার্সই হচ্ছে আইপিএলে হায়দ্রাবাদ টিমটা যারা কিনেছে। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে এখানে যে সলমান খান এই মুভি থেকে বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে? কারণ সান পিকচার্স এই মুভিতে তারা ইনভেস্ট করবে না, কারণ সলমান খানের লাস্ট কয়েকটা মুভি মানে লাস্ট 5-6টা মুভি সেরকম ভালো হয়নি সেই পারফরমেন্স অনুযায়ী, সেখানে তারা মানে কোনো প্রডিউসার মানে কোনো প্রডিউস করতে চায় না। তো আর এখানে মানে এখানে আরেকটা জিনিস বলার ছিল যে সলমান খানের এগেনস্টে যে আরেকটা যে অ্যাক্টর প্লে করবে সে হচ্ছে রজনীকান্ত। বাট রজনীকান্ত এই মুভি থেকে বেরিয়ে যায়, কারণ রজনীকান্তের কাছে সেরকম ডেট মানে সেরকম লাইন আপ অলরেডি আছে, কারণ রজনীকান্ত এখন কুলি মুভি করছে, আর এছাড়াও জেলার 2 রজনীকান্তের অলরেডি লাইন আপে আছে। সো রজনীকান্ত এই মুভি থেকে পুরো বাইরে। পরে সেখানে ডিসাইড করে যে আলু অর্জুনকে এখানে নেওয়া হবে, কারণ আলু অর্জুনের যেটা লাস্ট মুভি পুষ্পা 2 সেটা সুপার ডুপার হিট, ব্লকবাস্টার হিট, আমরা সবাই জানি। তো সেই মানে লাস্ট পর্যন্ত সেটাই ডিসাইড হলো যে আলু অর্জুনই এই মুভিতে মানে আটলি যেটা নেক্সট আপকামিং যেটা মুভি সেই আলু অর্জুনই সেখানে করবে। আর যেহেতু সেখানে সলমান খান নেই তার জন্য সেখানে আলু অর্জুন, আর সাথে যে রজনীকান্ত যে মুভিতে নেই আর সেই যে রোলটা সেই কিন্তু আলু অর্জুনই করবে, মানে আলু অর্জুনের টোটাল 2টো ক্যারেক্টার এখানে প্লে করবে। আর সাধারণত কোনো মুভি কোনো প্রমোশনাল মানে কোনো মুভি যখন অ্যানাউন্স হয় সেটার জন্য আমরা কোনো পোস্টার দেখে থাকি বা কোনো একটা প্রমোশনাল ভিডিও সেখানে হয়ে আসে, বাট এক্ষেত্রে সেটা নয়। এরা একটা মানে পুরো ডাইরেক্ট ইন্ডিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে গিয়ে সেখানে তারা মানে যেই যে স্টুডিওর সাথে কাজ করবে সেই স্টুডিওতে তারা ভিজিট করেছে, আর সাথে যে মানে একটা যে নাম দিয়েছে সেটা হচ্ছে 8826XA6। এটার মানে হচ্ছে আলু অর্জুনের 26 নম্বর মুভি আর আটলির 6 নম্বর মুভি ডাইরেকশন, মানে এটা হচ্ছে সেটা ক্যালকুলেশন। তো এটা একটা মানে খুব একটা ম্যাথমেটিক্যাল জিনিস, যেটা ভালো লাগলো সেটা দেখতে। আর এছাড়াও এই যে একটা 2.5 মিনিটের যে ভিডিওটা যেটা বেরিয়েছে তোমরা হয়তো সবাই দেখেও নিয়েছো, এইখানে যেই প্রোডাকশন মানে যেই ভিএফএক্স মানে স্টুডিওতে গেছে, এই প্রত্যেকটা ভিএফএক্স স্টুডিও কিন্তু মার্ভেল বা ইংলিশে বড় বড় মুভি মানে ইভেন আফতার এবং বড় বড় মুভিতে তারা ভিএফএক্সের কাজ তারা করে এসেছে। তোমরা এই ভিডিওটা দেখলেই মানে ওই যে প্রমোশনাল যে ভিডিওটা সেইখানেই যখন এক একটা আর্টিস্টের যখন ইন্টারভিউ নিচ্ছে তার নিচেই সেখানে লেখা আছে যে সে কোন মুভিতে সে কাজ করেছে। আমি এখানে ছবিও দেখবো। আর এই ভিডিওটা দেখে বোঝা গেছে যে আটলির যে নেক্সট যে মুভিটা হবে সেটা একটা অবভিয়াসলি সেটা একটা বড় বাজেটের হবে। আপাতত যেমন স্পেকুলেট করা হয়েছে 500 থেকে 600 কোটি, বাট আমার মনে হয় না এর মধ্যেই সেটা থাকবে, এর থেকে আরও বেশিও হতে পারে। আর এছাড়া যেখানে আলু অর্জুন যখন আছে সেখানে অবভিয়াসলি এখানে একটা বড় স্কেলের মুভি তো হবেই। আর সাথে সাধারণত কী হয় কোনো মানে অ্যাকশন মুভিতে মানে যে হিরো সেই হিরো অ্যাকশন না থাকলেও সাথে যে স্টান্টম্যান থাকে তাকে সেখানে করা হয়। বাট এই ক্ষেত্রে কি এখানে সেটা অবভিয়াসলি স্টান্টম্যান থাকবে, কিন্তু ওই আলু অর্জুনের তোমরা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবে সেখানে আলু অর্জুনের 3D মডেলিং সেখানে নেওয়া হয়েছে, মানে সে আলু অর্জুনের ডাইরেক্ট ফেস সেখানে দেয় মানে সেখানে যাবে, মানে অ্যাকচুয়ালি পুরো ডিটেলিংয়ে পুরো মুভিটা করা হবে। মানে এই ক্ষেত্রে একটু আন্দাজ করা যেতে পারে যে যেমন বড় বাজেটের একটা মুভি, বড় স্কেলের মুভি, আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল যে এটা ভিজিট করেছে মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড মুভিটা রিলিজ করবে। তো কবে হবে কবে বেরোবে তার কোনো এখনও ঠিক নেই, সবে জাস্ট প্রি প্রোডাকশনের কাজ চলছে। মানে জাস্ট তোমাদের সাথে এইটাই আমার বলার যে মানে এই যে ব্যাক স্টোরি যেটা ছিল যে সলমান খান এখানে থাকবে সেখান থেকে অলরেডি সেখানে সরে গেছে। এবার আলু অর্জুন একটা পারফেক্ট চয়েস, কারণ আমরা জানি আলু অর্জুন এই সময় একটা মানে স্টার মানে পুরো মানে শুধু বলিউড না মানে পুরো সাউথ ইন্ডিয়ান মুভিতে একটা বড় স্টার, আর সাথে একটা এরকম বড় বাজেটের যখন মুভি সেখানে আলু অর্জুন একজন পারফেক্ট চয়েস। তো তোমাদের এই প্রমোশনাল ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। আমার সত্যিই খুব ভালো লেগেছে, একটা ইউনিক স্টাইলে করেছে, মানে আমরা এরকম সাধারণত এক্সপেক্ট করিনি। তো দেখা যাক এই মুভিটা কবে হয়, আর সাধারণত আর এছাড়াও পরে কবে নিউজ কি বেরোয় আটলির তরফ থেকে সেটা আমরা অবভিয়াসলি সেটা জানতে পারবো। তো তাহলে এখানেই তাহলে ভিডিওটাকে শেষ করছি। তো আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।